ওরে শ্যামকে যখন পড়বে মনে, ও তুই চাইবি কালো মেঘের পানে, আর রান্নার শালে কাঁদবি বসে ভেজে কাঠ দিয়ে উনুনে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, শ্যামের পীড়িত রাখবো মনে। কিছুদিন মনে মনে, ইশারায় কইবি কথা কোঠে মাঠে, ইশারায় কইবি কথা কোঠে মাঠে। দেখিস যেন কেউ না জানে, কেউ না বোঝে, কেউ না শুনে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, শ্যামের পীড়িত রাখবো মনে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে। বর্ষণ ভেজবে কেনে, শ্যাম সায়নে নাইতে যাবি, তোর গায়ের বর্ষণ ভেজবে কেনে। এই শ্যাম সায়নে নাইতে যাবি, ও তোর গায়ের বর্ষণ ভেজবে কেনে। এই শ্যাম সায়নে নাইতে যাবি, তোর গায়ের বর্ষণ ভেজবে কেনে। সায়নে সাঁতার দিয়ে আসবে ফিরে, সায়নে সাঁতার দিয়ে আসবে ফিরে, গায়ের বর্ষণ ভেজবে কেনে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, শ্যামের পীড়িত রাখবো মনে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে। মাটিতে জন্ম নিলাম, মাটি তাই রক্তে মিশেছে, এ মাটির গান শুনে আজকের দিনটা কাটবে। আর 100.1 FM গোল্ডে এই মুহূর্তে নববর্ষের এই সকালবেলা আয়োজন করা হয়েছে সেই মাটির গানের। আর মাটির গানে প্রাণের টানে রয়েছে আমরা তিনজনে, নির্মাল্য, ঝুমুর আর অর্পণে। আর আমাদের সঙ্গে আপনাদের সকলকে সেই গান শোনাবার জন্য যিনি এসেছেন তিনি আর কেউ নন, সবার প্রিয়, ভীষণ ভালো লাগার, ভালোবাসার সুরেলা কণ্ঠ, যিনি লোকগানের জগতে ইতিমধ্যেই এক ইতিহাস তৈরি করে দিয়েছেন, তিনি পৌশালী। পৌশালী, সুপ্রভাত। সুপ্রভাত, সকলকে সুপ্রভাত। একদম প্রথমে যেটা জানতে চাইবো, ছোট্ট পৌশালীর কাছে নববর্ষ আর এখন এই যে সবার ভীষণ কাছের, ভীষণ পরিচিত, ভীষণ পছন্দের শিল্পী, তার কাছে নববর্ষ কতটা আলাদা? দুটো একদম আকাশ পাতাল তফাৎ। ছোটবেলাকার যদি স্মৃতি রোমন্থন করি তাহলে নতুন জামা, আর মা একটা পয়লা বৈশাখের পুজো করত, সেটার একটা মিষ্টির জন্য সকাল থেকে হাত পেতে বসে থাকা, মা তাড়াতাড়ি পুজো করো, মিষ্টিটা দাও, এরকম একটা নস্টালজিক ব্যাপার ছোটবেলাটা। আর আরেকটা খুব মজার বিষয় আছে, আমরা যে পাড়ায় আমার ছোটবেলাটা, একদম ছোটবেলাটা কেটেছে আমার চিত্তরঞ্জন, আসানসোল চিত্তরঞ্জন। বাবা রেলে চাকরি করতেন, তো সেই সুবাদে আমরা চিত্তরঞ্জনে থাকতাম। তো আমার ঠিক সামনের কোয়ার্টারটার সামনে একটা বেদি করা থাকতো, সিমেন্টের বেদি, হয়তো বসার জন্য ওনারা করেছিলেন, কিন্তু আমরা সেখানে নববর্ষ পালন করতাম। আমরা রবীন্দ্রসঙ্গীত গাইতাম, লোকসঙ্গীতের চলটা তখন সেই সময় খুব একটা বেশি ছিল না, রবীন্দ্রনাথের গানটাই সেরা, এখনো সেরা, তখনও সেরা ছিল।
ওইটুকুই স্মৃতি ছোটবেলায়। তারপরে যখন শান্তিনিকেতন আসি, সেটার নববর্ষ কিন্তু একদম অন্যরকম। আমরা বর্ষ শেষ এবং বর্ষ শুরু দুটো করতাম। আমরা দুটো মানে আগের দিন করতাম বর্ষ শেষ, তারপরের দিন ভোরবেলা উঠে আমরা শান্তিনিকেতনে যে মন্দির, আমাদের কাছ মন্দির, উপাসনা গৃহ, সেখানে গান গাওয়া হতো, ব্রহ্মসঙ্গীত, উপাসনা করা। গানের শিক্ষাটা কার কাছে? একদম ছোটবেলা আমার মা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো এবং রবীন্দ্রভারতী থেকে রবীন্দ্রসঙ্গীতে মাস্টার্স করেছে। মা হচ্ছে মানে আমার আলটিমেট, মানে একদম প্রথম শিক্ষাগুরু আমার মা। নববর্ষের সকালে আজকে যখন আমরা তোমার কাছ থেকে লোকগান শুনবো বা শুনছি, কিন্তু সেই সঙ্গে তোমার ভিতরে যে একটা রবীন্দ্রসঙ্গীতের সত্তাটাও ছিল, সেটা একটু প্রকাশিত হোক আমরা চাইছি। নিশ্চয়ই। গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে, বিসরি ত্রাস লোক লাজে, সজনিয়া আমলো। গহন কুসুম কুঞ্জ মাঝে পিনহ চারু নীলবাস, হৃদয়ে প্রণয় কুসুমরাস, পিনহ চারু নীলবাস, হৃদয়ে প্রণয় কুসুমরাস, হরিণ নেত্রে বিমল হাস, হরিণ নেত্রে বিমল হাস, কুঞ্জ বন মে আমলো। গহন কুসুম কুঞ্জ মাঝে। ঢালে কুসুম সুরভ ভার, ঢালে বিহগ সুরভ সার, ঢালে ইন্দু অমৃত ধার, বিমল রজত ভাতি রে। মন্দ মন্দ ভৃঙ্গ গুঞ্জে, অয়ুত কুসুম কুঞ্জে কুঞ্জে, মন্দ মন্দ ভৃঙ্গ গুঞ্জে, অয়ুত কুসুম কুঞ্জে কুঞ্জে, ফুটল সজনি বুঞ্জে বুঞ্জে, ফুটল সজনি বুঞ্জে বুঞ্জে, বকুল জ্যোতি জাতি রে। গহন কুসুম কুঞ্জ মাঝে। देख लो सखी श्याम राय, नयन प्रेम उथल जाय, मधुर वदन अमृत सदन, चंद्रमाय निंदिछे। सजनी वृंद हेरव सखी श्री गोविंद, सजनी वृंद हेरव सखी श्री गोविंद, श्याम गोपदारविंद, श्याम गोपदारविंद, भानु सिंह वंदिछे। गहन कुसुम कुंज माझे मृदुल मधुर वंशी बाजे, विषय त्रास लोक लाजे, सजनिया आवलो। गहन कुसुम कुंज माझे। 100.1 FM গোল্ডে আজকে বিশেষ অনুষ্ঠান একে একে 31 শুনছেন আপনারা, আর সঙ্গে আছে পৌশালী। পৌশালী, তোমার কাছে এবার যেটা জানতে চাইবো, এই যে এত রকমের গান তুমি শিখলে, তারপর কবে ঠিক করলে যে এর মধ্যে থেকে বিশেষত লোকসঙ্গীত নিয়েই তুমি এগোবে? এটা 2016-তে ঠিক হলো, কারণ কোনো দিন ভাবিনি আমি লোকসঙ্গীত নিয়ে কাজ করব বা গান গাইব বা মানুষকে আনন্দ দেব। কারণ আমি রবীন্দ্রসঙ্গীত নিয়ে বিশ্বভারতী থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। তারপর 2016 মানে প্রায় 8-9 বছর কেটে গেছে, একটা রিয়ালিটি শোতে অডিশন দিই। ওটা আমার ফার্স্ট টাইম জীবনে কোনো রিয়ালিটি শো।
আমি শুধু টিভিতেই দেখতাম রিয়েলিটি শো, সবাই গান গাইছে, হাততালি পাচ্ছে, এরকম একটা ব্যাপার, ভালো ভালো জামা কাপড় পরে দাঁড়াচ্ছে, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। আমি ওরকম ভাবেই ট্রাই করলাম। সেইখানে অডিশন নিয়েছিলেন, ওনার নাম ঝুমুর চ্যাটার্জি। আমাকে অডিশনে জিজ্ঞাসা করেছিল যে বীরভূম থেকে এসছো, লালমাটির দেশের লোক, একটা বাউল গান জানো না? তো আমি যদি বলি না জানি না, তাহলে আমি ওখানেই এলিমিনেট হয়ে যাব। তখন আমি খুব সাহস নিয়ে আমি একটা গোয়ালপাড়িয়া গান গেয়েছি। সেই গানটা শুনি এবার। হ্যাঁ, নিশ্চয়ই। আসাম থেকে সোজা কলকাতায়, আর এই মুহূর্তে 100.1 FM গোল্ডে একে একে 31 আমাদের সঙ্গে পৌশালী। আর যদুরাম নয়, আমরা তিনজন, অর্পণ, ঝুমুর আর নির্মাল্য। সেই ঝুমুর আপনার গান শুনে তারপরে কি বললেন, গল্পের বাকিটা? হ্যাঁ, ঝুমুর দিয়ে একটা ঝুমুর গান শুনেই বললো যে ঠিক আছে তুমি এবার বাড়িয়ে যেতে পারো। ওরকম করে আমি আরেকটা অডিশন, মানে নেক্সট রাউন্ড, এরকম রাউন্ড দিতে দিতে 5খানা অফ স্ক্রিন রাউন্ড আমাকে দিতে হয়েছে। এই করতে করতে যখন আমি লাস্ট রাউন্ড দিচ্ছি, মানে আমার মনে আছে আমি যখন 5th রাউন্ড কলকাতার একটা স্টুডিওতে এসে যখন আমি দিচ্ছি, আমি যখন ঢুকবো তখন যাকে দেখলাম তিনি কালিকা প্রসাদ ভট্টাচার্য। তো উনি আমাকে হট করে এসে বললেন, তোর গানটা হয়ে গেছে? আমি বললাম, না দাদা, আমার গানটা এখনো হয়নি। তুই অডিশন দিয়ে ফেলেছিস? আমি বললাম, না দাদা, আমি এখনো দিইনি। ঠিক আছে আয় 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 বলে আমি ঢুকলাম। আমাকে বললো যে কি কি গান জানিস? আমি পরিষ্কার সত্যি কথা বলেছিলাম, আমি কিন্তু 4টে গান জানি। বললো যে ঠিক আছে, তোকে আমি একটা গান বলবো, অমর পাল মহাশয়ের গান, রাই জাগো গো। তুই যদি গানটা আমাকে এক্ষুনি তুলে শোনাতে পারিস তাহলে বুঝবো তোর দম আছে। আচ্ছা, সকালবেলার গান আমাকে সন্ধ্যে 8টার সময় কালিকাদা একটা টাস্ক, তোমাকে এটা গাইতে হবে। অডিশন ওইভাবেই হয়। সেই রাই আজও জাগিয়ে যাচ্ছি প্রত্যেকটা অনুষ্ঠানে। আমার প্রথম গান রাই জাগো দিয়ে শুরু হয়।
এখানে সবাই জাগুক এই গানের সুরেই। হ্যাঁ, যখন এত সুন্দর সুপ্রভাতের একটা আসর, ঠিক, তখন রাইকে মোট কথা একটু জাগিয়েই নি। রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই, রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই, জেগে দেখো আর তো নিশি নাই গো জয় রাধে, জেগে দেখো আর তো নিশি নাই গো জয় রাধে, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই, জাগো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই। শ্যাময় অঙ্গে অঙ্গ দিয়া আছো রাধে ঘুমাইয়া, শ্যাময় অঙ্গে অঙ্গ দিয়া আছো রাধে ঘুমাইয়া, ফুল কলঙ্কে হয়ে কি তোমার নাই গো জয় রাধে, ফুল কলঙ্কে হয়ে কি তোমার নাই গো জয় রাধে, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই, জাগো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই। আহা, অপূর্ব অপূর্ব। আপনি রায় হন বা কৃষ্ণ যিনিই হন না কেন, যারা উঠে পড়েছেন তাদেরকে বলে দিই যে যার গান শুনে আপনারা এই সকালবেলা জেগে উঠেছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন সবার প্রিয় সবার পছন্দের গায়িকা পৌশালী। রয়েছে আজকে পৌশালী আমাদের সঙ্গে এবং সকলকে জাগিয়ে তুলছেন সুরে সুরে। আর বাংলায় কথা আছে কানু বিনা গীত নাই, মানে কৃষ্ণ ছাড়া আমাদের বাংলার গান হতে পারে না। তো আমরা কিন্তু এই রাধার কৃষ্ণর প্রেমগাথা নিয়ে আরও গান শুনবো অবশ্যই, বিশেষত যখন রাধাকে কলঙ্কিনী বলে ডাকা হয়। কলঙ্কিনী রাধা, এটা না আসামের কামরূপ অঞ্চলের কামরূপী গান, এবং এটার বয়স 70 থেকে 72 কি 75 বছর। এটা নিয়ে পড়াশোনা চলছে, অনেকে বলে যে তারও বেশি, কিন্তু তারও বেশি বলে তখন আবার এই ল্যাঙ্গুয়েজটা, এই অ্যাকসেন্টটা ছিল না সেই সময়। আমি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা যদি বলি, উনি মা কালী ভবতারিণীকে নিজের মুখ থেকে প্রসাদ নিয়ে বললেন, মা তুই খা, তুই খা, মা তুই এখনো ঘুমাসনি, বা কি নচ্ছার মহিলা, এই যে কথাগুলো, এগুলো হচ্ছে প্রচন্ড আবেগপ্রবণ একটা, অত্যধিক ভালোবাসার কাছে যাওয়ার, ওই যে অতিরিক্ত ভালোবাসার ফল একটু আমাদের মাঝে মাঝে ভুগতে হয়। সেটাই হচ্ছে যে গোপিনীরা স্নান করতে গেছে, ফাঁদ পেতে আছে, সেই ফাঁদ কিন্তু ভয়ঙ্কর, জামা কাপড় কেড়ে নিয়ে উনি মজা দেখছেন, সেটা কিন্তু একটা অন্যরকম চিত্র এবং চরিত্র দুটোকে নিয়েই যখন গোপিনীরা দেখছে, আরে এবার তো শ্রী রাধিকা, মা রাধিকা এবার জল আনতে যাবে, সেই
প্রেক্ষাপটে ওই কামরূপী অঞ্চলের যে ভাষা নিয়ে এই গানটা। ও কি হো ও কলঙ্কিনী রাধা, কদম গাছে উঠিয়া আসে, কদম গাছে উঠিয়া আসে, কানু হারাম জাদা মাই তোয় জলে না যাই জলে না যাই মাই তোয় জলে না যাই। কদম গাছে উঠিয়া আসে, কদম গাছে উঠিয়া আসে, কানু হারাম জাদা মাই তুই চলে না যাই হো, হায় রে চলে না যাই হো, মাই তুই চলে না যাই হো। আমরা এই মুহূর্তে কোথাও যাচ্ছি না, আপনারাও রেডিও সেট ছেড়ে কোথাও যাবেন না, কারণ 100.1 FM গোল্ডে আমাদের সঙ্গে রয়েছে পৌশালী। পৌশালী, এই যে রাধা কৃষ্ণ শুনতে শুনতে কেমন একটা প্রেম প্রেম পরিবেশ তৈরি হচ্ছে স্টুডিওর মধ্যে। তো মিস্টার ব্যানার্জিকে একজন সাবধান করেছিলেন যে মেয়ে যেন অন্যদিকে না চলে যায়। তো আপনার কাছে কখনো এরকম বিচিত্র কোনো প্রেম প্রস্তাব এসেছিল? আমার বাবা মা এখনো যে লেভেলের শাসন করে, আমি এখন বিবাহিত, প্রেম করেই বিয়ে করেছি। আমার বন্ধু বান্ধবরা বলতো তুই যদি প্রেম করে বিয়ে করতে পারিস তাহলে তোকে আর কেউ না দিক, আমি মানে নোবেল না হোক অন্য কোনো পুরস্কার তোকে এমনি পাঠিয়ে দেবো। দিয়েছিল? হ্যাঁ, আমার বন্ধু বান্ধবরা এখনো বলে ভাই তুই করতে পারলি, কিন্তু যেটা এটা তো মুখে সবাই বলে, কিন্তু অ্যাপ্রিসিয়েট করে যে হ্যাঁ ওইরকম একটা মানে আমি হ্যাঁ মানে ভেরি কনজারভেটিভ, অত্যন্ত কনজারভেটিভ। তো সেই জায়গায় আমি মানে কনভিন্স করিয়ে বিয়ে করাটা একটা খুব প্রেম ব্যাপারটা আমার যদি হতো আমার পুজোর সময়, দেখুন পুজোয় একটা প্রেমের পুজো প্রেম দুটোই প দিয়ে শুরু, দুটোই বেশ মিল আছে দুটোর মধ্যে। আমার ষষ্ঠীতে শুরু হতো প্রেমটা, আমার দশমীতে বিসর্জন হয়ে যেত। আচ্ছা, প্রতি বছর প্রথম বছর খারাপ লেগেছে, দ্বিতীয় বছর খারাপ লেগে, তৃতীয় বছর ইটস ইউজ টু, এটা হবে অতএব হ্যাঁ মুভ অন পৌশালী, টেক ইট ইজি, সামনের দিকে তাকাও তোমার হবে, এই বলেই আমার প্রেম ব্যাপারটা। তবে হ্যাঁ প্রেম যদি আমি আক্ষরিক অর্থে বলি, সেটার দিকে যদি আমি নজর না, যদি আবেগ দিয়ে বলি, উইদাউট লাভ দেয়ার ইজ নো মিউজিক। না, আমার মনে হয় যে এই প্রেমের প্রসঙ্গে যখন আছি, তাহলে কখনো কারো আচরণ দেখে কোনো প্রেমিক হোক বা হবু প্রেমিক হোক বা স্বামীর হোক বা আসামির হোক, তাদের কোনো আচরণ দেখে কখনো মনে হয়েছে মানে সে আবার কেমন পাগল? হ্যাঁ বাবা, সে আবার কেমন পাগলের প্রশ্নের উত্তর আমি বরং গানে গানেই দিই। বেশ, তাই হোক।
সেই আবার কেমন পাগল। এটা শ্রী চৈতন্য মহাপ্রভুকে বলা হচ্ছে। উনি যখন উনি তো নিজেকে রাধিকা মনে করতেন, উনি শ্রীকৃষ্ণের সেবিকা বা রাধিকা যা বলবেন মনে করতেন। তার গ্রামবাসীরা তাকে দেখে বলছে সে আবার কেমন পাগল, সে আবার কেমন পাগল বাঁধালে গোল, সে আবার কেমন পাগল বাঁধালে গোল, বাঁধালে গোল নদে সে, সে আবার কেমন পাগল, সে আবার কেমন পাগল বাঁধালে গোল, সে আবার কেমন পাগল বাঁধালে গোল, বাঁধালে গোল নদে সে, সে আবার কেমন, সে আবার কেমন পাগল। পৌশালী মানেই এই ধরনের গান আমরা জানি, অথচ তুমি একদম প্রথমেই বললে যে শাস্ত্রীয় সঙ্গীতের একটা তালিম ছাড়া কোনো গানকেই সেভাবে ধারণ করা যায় না। তো আমরা পৌশালীর কাছে সেই শাস্ত্রীয় সঙ্গীতের একটু ঝলক চাইছি। लागे लगन पति सखी संग, लागे लगन पति सखी संग, उमगे तो मन भारे निसज, लागे लगन पति सखी संग, लागे लगन पति सखी संग, लागी लगन, लागी लगन, लागी लगन पति सखी संग। অপূর্ব অপূর্ব। বসন্তের সঙ্গে কোথাও যেন ভালোবাসা জড়িয়ে আছে, যদিও বসন্ত চলে যাচ্ছে, আমরা টেনে রেখেছি। আমরা তবুও বসন্তই আছি, সবাই বসেই আছি। না, বসন্ত লেগে থাক সারা জীবন, শুধু একটা সময়ের জন্য বসন্ত খুব বোকা বোকা ব্যাপার। কোকিলটা ডাকুক, আমার মনে হচ্ছে আজকে সখীদের বলতে পারি বসন্ত যখন এসেই গেছে তাহলে একটু একটু কোকিলটা ডাকুক। কোকিল কিন্তু এখন ডাকছে, হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, তোরাও তো পাচ্ছিস? আমরাও শুনতে পাচ্ছি। বসন্ত বহিল সখী, কোকিল ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে।
যারা ভাবতে শুরু করেছেন যে পরপর এত গান পৌশালী গাইছে, পৌশালী বোধহয় খুব ক্লান্ত হয়ে যাচ্ছে, তাদের জন্য একটা তথ্য জানাই। টানা 29 ঘন্টা গান গেয়ে গিনেস বুক অফ রেকর্ডসে নাম তুলেছে পৌশালী, এবং খুদে চোখের লোকেদেরও চোখগুলো বড় হয়ে গেল, আমি বুঝতে পারছি। কিন্তু এই ব্যাপারটা কিভাবে সম্ভব হয়েছিল? এটা 2011 সালের কথা। আচ্ছা, 1 ফেব্রুয়ারি আমরা হায়দ্রাবাদে গেছিলাম অনুষ্ঠান করতে। আমাদের বলা হয়েছিল হায়দ্রাবাদ গভর্নমেন্ট আর বিশ্বভারতী কোলাবোরেট করে একটা অনুষ্ঠান করা হচ্ছে। কিসের অনুষ্ঠান, কি বৃত্তান্ত, আমাদের কাছে কোনো ইনফরমেশন ছিল না। আমরা 8 জন গান গাইতে গেছি, আর অনেকজন, প্রায় 100 জনের উপরে নাচ করতে গেছিল, বিভিন্ন জায়গা থেকে এসেছিল, তারা শুধু বিশ্বভারতীর নয়। তো আমরা যখন ওখানে গেলাম, আমাদেরকে বলা হলো গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড। এবার আমরা ওটা কেউ বিশ্বাস করি যে কেউ আমাদের সাথে প্র্যাঙ্ক করছে, এটা হতে পারে না। কারণ ভালো জিনিস শর্ট করে আমরা কেউ নিতে পারি না। সবাই প্রথমেই আগে আমরা মানে একটু ভুরো কুচকাই, হ্যাঁ হতে পারে না। তারপরে দেখছি না, কারণ যেভাবে আমাদেরকে বসানো হয়েছিল, যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল, আমরা রাত্রিবেলা আমরা ডিনারে কেউ ভাত খাবে না বলেছিল, কারণ ভাত খেলে ঘুম পায়। তো সবাইকে রুটি দেওয়া হয়েছিল। আমরা বসে আছি, আমরা 1 ফেব্রুয়ারি বিকেল 5টার সময় বসেছি, 2 ফেব্রুয়ারি রাত্রি 10:30টায় উঠেছি। এবং এখন যেভাবে আমরা বসে আছি, আমাদের সবার পা ব্যথা করছে। হয়তো যারা স্টুডিওর ওপারে আছেন বা আছো, তারা কেউ এটা ফিল করছে না এই মুহূর্তে, শুধু আমাদের ভয়েসটাই শুনতে পাচ্ছে। এক নাগাড়ে 29 ঘন্টা বসে থাকা, ঠিক গান তো তার ওপরে মানে গোদের ওপরে বিস্ফোরা টাইপ ছিল, এরকম একটা ব্যাপার। কিন্তু প্রচন্ড এনার্জি ছিল বলে, আবার অনেকগুলো নিয়ম আছে। একটা গানের সাথে আরেকটা গানের ডিউরেশন 20 সেকেন্ড। যদি ভুল হয় তাহলে কিন্তু হবে না, ডিসকোয়ালিফাইড। ইটস আ ম্যারাথন রেস টাইপের। তো আমরা 8 জন, 4টে ছেলে 4টে মেয়ে, আমরা বিশ্বভারতী রিপ্রেজেন্ট করেছিলাম। হায়দ্রাবাদের কথা যখন শুনলাম, আমরা এখন কলকাতায়, একটু ভ্রমণে ঘুরে আসি। হ্যাঁ, আমরা হায়দ্রাবাদ থেকে কলকাতা এসে, কলকাতা থেকে আমরা এখন একটু বৃন্দাবনে আবার যাব। হ্যাঁ, মনে মনেই যাব। আসলে এত প্রেম, এত বসন্ত নিয়ে কথা হচ্ছে, প্রেমটা তো সহজে আমরা ছেড়ে দিতে পারি না, তাই না? চলো আমরা একটুখানি অনুরাগের ভ্রমণ থেকে ঘুরে আসি। আমার মন চলো যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। ওরে সেথাহে যাবি, প্রাণ জোড়াবি আনন্দ সমীরণে, হায় ভোলা মন। ওরে সেথাহে যাবি, প্রাণ জোড়াবি আনন্দ সমীরণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মন চলো যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে।
আহা, আমার মন চলো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগান। ওরে সেথায় যাবি প্রাণ জোড়াবি, ওরে সেথায় যাবি প্রাণ জোড়াবি, ওরে আনন্দ সমীরণে কৃষ্ণ অনুরাগের বাগান। আমার মন চলো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে। বাগানে তিনজন মালি, আহা, একজন সাহেব, একজন ওড়ে, একজন বাঙালি। হায় হায় হায়। সে বাগানে তিনজন মালি, একজন সাহেব, একজন উড়ে, একজন বাঙালি। তারা সেজে করে লাড়ে চাড়ে, ও তারা সেজে করে লাড়ে চাড়ে, গাছ বাড়ির অতি যতনে কৃষ্ণ অনুরাগের বাগান। আমার মন চলো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগান। ওরে সেথায় যাবি প্রাণ জোড়াবি, আনন্দ সমীরণে হায় ভোলামো। ওরে সেথায় যাবি প্রাণ জোড়াবি, আনন্দ সমীরণে কৃষ্ণ অনুরাগের বাগানে, কৃষ্ণ অনুরাগের বাগানে, কৃষ্ণ অনুরাগের বাগানে। হরি বল। হরি বল। আমার কি বলা উচিত ধাইকেরিকেরি? এরা সব আমার মিউজিশিয়ান। সবার সঙ্গে আমাদের ভালো করে একটু আলাপ করিয়ে দাও। আমি এখনই করিয়ে দিচ্ছি যখন উঠলো কথাটা। যিনি অ্যাকোস্টিক রিদম বাজাচ্ছেন পঙ্কজ কর্মকার, কিবোর্ড যিনি বাজাচ্ছেন অনুপম দত্ত বণিক, আসল নাম আমরা ভিকিদা বলেই চিনি। আর যিনি স্ট্রোক প্লেয়ার ব্যাঞ্জো বাজাচ্ছে রোহিত ক্যাপ্টেন, সারনেম আছে ক্যাপ্টেন রয়, রোহিত ক্যাপ্টেন রয়। পাওয়া যায়। রোভার্সের নয় আর কি। আমাদের একজন আছে, সে হয়তো শুনছে, সে আকাশবাণীরই একজন কর্মরত, পার্থ সারথী দাস ওনার নাম। তো উনি, ওনার বাড়ি কটক। আচ্ছা, উঠলো বাড়ি তো কটক যাই, হ্যাঁ। যেখানে সবাই যায়। এইসব নিয়েই আমার বাগান, কৃষ্ণ অনুরাগের সেইভাবেই চলছে। আমরা তো বৃন্দাবন থেকে কটক গিয়ে এবার একটু বাংলার দিকে ফিরি। হ্যাঁ, যেখানে ইচ্ছে। পশ্চিমমুখী হয়ে যদি একটু পলাশ বনের দিকে আমি যাই। জানি এটা কোন গানের ইঙ্গিত, আমার থেকে ভালো এই গানের ইঙ্গিত এখনো অবধি অসম্ভব। আমি জানি এই গানটা পিন্ডারে পলাশের বোন, তো ঘুরে ফিরে আসবেই আর কি। না আরে না, এটা ঠিক বসন্তের আছে। সময় চারদিকে এরকম পলাশ ফুটেছে, তার আমার মধ্যে বসন্তেই আমি কঠিন গ্রীষ্মেতেও পিন্ডারে পলাশের বোন গাইতে হয় আমায়। ঝরঝর করে বৃষ্টি পড়ছে দিদি, পিন্ডারে পলাশের বোন গান না হলে কিন্তু পয়সা ফেরত। হ্যাঁ, এবং না হবে ওটা আমি সবসময় বলি, হ্যাঁ দিদি, মানে আর আমি কিছু না গাই কিন্তু পিন্ডারে পলাশের বোন আমায় গাইতেই হবে। লোকজন এত ভালো সুনীল মাহাতোর লেখা, কিরিটে মাহাতোর সুর, পুরুলিয়ার গান এটা। মানে আমরা পুরো পরিভ্রমণ করছি ওই গুপিবাগার মতো হাততালি দিয়ে। বৃন্দাবন, কটক, এখন আমরা যাব পুরুলিয়া। 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 পিন্ডারে পলাশের বোন পালাবো পালাবো মন, পিন্ডারে পলাশের বোন পালাবো পালাবো, পিন্ডারে পলাশের বোন পালাবো পালাবো। ইন্দুরে ঢোল কাটে, ইন্দুরে ঢোল কাটে, ও কাটে রে মকর পীড়িতির ফুল ফুটে, মকর পীড়িতির ফুল ফুটে।
আরে ও দেখো ছেলেটো খেলে কেমন খেলাটো, হাই দেখো ছেলেটো খেলে কেমন খেলাটো, আরে বিহির ভূমের পিটিল, বল বল নাকি সাধু পিটিল, আমি বিহির ভূমের পিটিল, বল নাকি সাধু পিটিল, না মেনে আমাকে গান তো কেউ আমি দিলাম না, ওরে রুয়ে এখন কোন দোষী ছেলে আমার রাখার সাজা, না 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 মাটির সরালে এ দুলার ময়না আমা ওড়া ওড়ারে, এ দুলার ময়না দেখুন বেসে না, দুলার ময়না আমা ওড়া ওড়ারে, এ দুলার ময়না দেখুন বেসে না, এ বিতারে পলাশের মোহন পলাবো পলাবো মন, বিতারে পলাশের মোহন পলাবো পলাবো মন, একটি ইন্দুরে ঢোল কাটে এ কাটে রে, মতরে পীড়িতের ফুল ফুটে, ওরে মতরে পীড়িতের ফুল ফুটে, মতরে পীড়িতের ফুল ফুটে। পয়ে পুজো দিয়ে শুরু হয়েছিল, তারপরে পয়ে প্রেম, শেষে পয়ে পুরুলিয়া অবশ্যই, এবং শেষমেশ পৌশালিতে ফিরে আসি আবার। পৌশালি, এবার একটা র্যাপিড ফায়ার, একটাই শর্ত, সময় নেওয়া যাবে না, চটপট উত্তর দিতে হবে। স্যাটাসাট কুমড়োর ঘ্যাঁট। লালন না রবি ঠাকুর? লালন। লোকগানের দল না একক সঙ্গীত? লোকগানের দল। শিবের মতো বর নাকি কার্তিকের মতো বয়ফ্রেন্ড? শিবের মতন বর। শাহরুখ না আমির? আমির খান। চাইনিজ না মোগলাই? চাইনিজ। প্রিয় নারী চরিত্র? মা। একেবারে শেষ করব আবারও লালনের কোনো গান দিয়ে। কৃষ্ণ প্রেমে পোড়া দেহ কি দিয়ে জোড়াই বল সখী, কি দিয়ে জোড়াই বল সখী, কে বুঝবে অন্তরের ব্যথা, কে বুঝবে অন্তরের ব্যথা, কে মুছাবে আঁখি, কি দিয়ে জোড়াই বল সখী, কি দিয়ে জোড়াই বল সখী। কালা চাঁদ কি হারাই হইলাম যোগিনী, কত দিবাহা মিশে গেল কেমনে জোড়াই আঁখি, লালন বলে যুগল চরণ, লালন বলে যুগল চরণ, আমার ভাগ্যে হবে কি, কি দিয়ে জোড়াই বল সখী, কি দিয়ে জোড়াই বল সখী, কি দিয়ে জোড়াই বল সখী।